আজকের রেসিপি বিহার ঝাড়খণ্ডের ফেমাস ডিশ লিট্টি চোখা। অবশ্য এখন আমরাও এই রেসিপিটা খুবই পছন্দ করি। আমি এখানে দুভাবে এই রেসিপিটা দেখিয়েছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন রেসিপি শুরু করা যাক। আমি এখানে প্রায় বড় কাপের 2 কাপ আটা নিয়েছি। এটা আটা দিয়েই বানানো হয়। স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে ময়ানটা দিলে লিট্টি খেতেও সুস্বাদু হয় আর খুবই খাস্তা হয়। 2 চামচ মতো ময়ান দিলাম। এ জায়গায় আপনি তেলও ব্যবহার করতে পারেন। প্রথমে আটার সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটি শক্ত মোলায়েম ডো তৈরি করতে হবে। ডোটা কিন্তু কোনোভাবেই নরম করা যাবে না। যদি নরম হয়ে যায় তাহলে লিট্টিগুলো যখন সেঁকা হবে তখন লিট্টিগুলো কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে। লিট্টির ডোটা তৈরি হয়ে গেল। এটা আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি লিট্টির ভেতরে স্টাফিংটা তৈরি করব। নিয়েছি এখানে ছোলার ছাতু, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যে কাপের আটা নিয়েছি ওই কাপেরই 1 কাপ ছোলার ছাতু নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ জোয়ান। একটু হাতের মধ্যে ঘষে দিলে ফ্লেভারটা সুন্দর হয়। কালো জিরেও ব্যবহার করা যায়। আমি কালো জিরে দিতে ভুলে গেছি, কিন্তু কালো জিরে দিলেও খুব সুন্দর গন্ধটা হয়। দিয়ে দিলাম গ্রেট করা রসুন 1 চামচ, আর দিচ্ছি কুচনো পেঁয়াজ, গ্রেট করা আদা, দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আর দিচ্ছি লেবুর রস, দিয়ে দিলাম কুচনো ফ্রেশ ধনেপাতা। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে। সর্ষের তেল দিলে তার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। আর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে 1 চামচ আচারের মশলা। আমাদের সকলের বাড়িতেই আমের আচার বা মিক্সড আচার থাকে। সেই আচারের মশলা এবং কিছুটা তেল এর মধ্যে মিশিয়ে দিতে হবে। দিয়ে অল্প একটুখানি জল ছিটিয়ে এটা খুব ভালো করে আগে হাতের মধ্যে চেপে চেপে মেখে নিতে হবে। একটুখানি বিট লবণ ব্যবহার করলাম। লবণটা আমি একটু কম দিয়েছিলাম, আর বিট লবণ দিলে এর গন্ধটা খুব সুন্দর হয়। লিট্টির ভেতরে স্টাফিং রেডি হয়ে গেছে। এবার লিট্টির সঙ্গে খাওয়ার জন্য বেগুন, আলু, টমেটোর একটা চোখা বানাবো। এই জন্য বেগুনগুলো সাইড দিয়ে ছুরি দিয়ে এরকম কাট লাগিয়ে দিচ্ছি। এর ফলে ভেতরে যদি পোকা থাকে বা খারাপ থাকে সেটাও বোঝা যাবে, আর বেগুনটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে বেশ কিছুটা রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনটাও বেগুনের সাথে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, আর মাখানোর সময় খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এভাবে দুটো বেগুনেই কাট লাগিয়ে রসুন দিয়ে দিলাম। দিয়ে এটা আমি গ্যাসের উপর একটা স্ট্যান্ড রেখে এটা সেঁকে নেব। টমেটোগুলো আগে তুলে নিলাম। এবার বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুনগুলো সেঁকা হয়ে গেছে খুব ভালো মতন। এরপরে বেগুনগুলো তুলে নিয়ে আলুটা একটু সেঁকে নেব। আলুগুলো আমার সেদ্ধ আলু, তাও একবার আগুনের মধ্যে সেঁকে নিলে ফ্লেভারটা সুন্দর হবে। বেগুন, আলু, টমেটো ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমি লিট্টিগুলো বানিয়ে নিচ্ছি। আটাটা ভালো করে আরেকবার ঠেসে মেখে নিয়ে ছোট ছোট লেচি বানিয়ে নেব। এটা আপনি আপনার পছন্দ মতো বানাবেন। আমি একটা রুটি সাইজের লেচি কেটে নিচ্ছি।
দিয়ে রাউন্ড করে এভাবে হাতের সাহায্যে একটা বাটি বানিয়ে নিতে হবে। বাটি বানিয়ে তার মধ্যে যে ছাতুর স্টাফিংটা রেডি করেছি সেটা দিয়ে দিতে হবে। এইভাবে ছাতুর স্টাফিংটা বাটির মধ্যে দিয়ে চেপে চেপে দিতে হবে। আর যতটা বাটির মধ্যে দেওয়া যায় ততটাই ভালো করে চেপে চেপে ছাতুটা দিতে হবে। ছাতু যতটা বেশি দেবেন লিট্টি কিন্তু খেতে তত ভালো লাগবে। দিয়ে আস্তে করে চারিদিক থেকে আটাটা একই জায়গায় করে মুখের কাছে যে বাড়তি আটাটা সেটা ফেলে দিয়ে রাউন্ড করে দিতে হবে। লিট্টি সাধারণত ওই রাউন্ড শেপেরই হয়। আরও একটা বাটি আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। লিট্টির সাইজ আপনি আপনার পছন্দ মতন বানাতে পারেন। এর থেকে বড়ও বানাতে পারেন কিংবা এর থেকে ছোটও বানাতে পারেন। আমি একটা রুটির মাপের আটা নিয়ে লিট্টিগুলো বানাচ্ছি। এইভাবে বাড়তি অংশটা ফেলে দিয়ে তারপর রাউন্ড করে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আমি যেভাবে বানালাম এভাবে একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার দুটি পদ্ধতিতে আমি লিট্টিগুলো সেঁকা হবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের রাবার ওয়াশারটা খুলে দিয়েছি এবং সিটিটাও খুলে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে অল্প একটুখানি ঘি ব্রাশ করে লিট্টিগুলো দিয়ে দিলাম। এভাবে লিডটা লাগিয়ে 4-5 মিনিট আগে লিট্টিটা সেঁকে নেব। দেখুন অনেকখানি কিন্তু সেঁকা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে দিয়ে আবারও এটা ঢাকা দিয়ে সেঁকে নেব। এইভাবে উল্টে পাল্টে লিট্টিগুলো সেঁকে নেওয়া যায়। আরেকটা পদ্ধতি হচ্ছে মাইক্রো ওভেন। মাইক্রো ওভেনের মধ্যে এটা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে আগে 10 মিনিটের জন্য আমি দিয়ে দিলাম। অথেন্টিক লিট্টির রেসিপি ঘুঁটের আগুনে বানানো হয়, কিন্তু আমাদের এই আধুনিক জীবনে ঘুঁটের আগুন অসম্ভব। সেই জন্য এভাবে লিট্টিগুলো বানিয়ে নিচ্ছি। এতেও কিন্তু বেশ ভালো হয়। এবার 10 মিনিট পরে মাইক্রো ওভেন থেকে লিট্টিগুলো বের করে নিচ্ছি। বের করে নিয়ে এগুলো আবারও একবার উল্টে পাল্টে দিয়ে একটুখানি ঘি ব্রাশ করে দেবো। দিয়ে এটা আবার আমি 10 মিনিটের জন্য মাইক্রো ওভেনে সেঁকে নেব। লিট্টিগুলো যতক্ষণ সেঁকা হচ্ছে এই সময় আমি বেগুন, আলু আর টমেটোর চখাটা তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে বেগুন, আলু সব পরিষ্কার করে নিলাম। দিয়ে একটি ম্যাশার দিয়ে প্রথমে আগে এগুলো ম্যাশ করে নেব। বেগুন, আলু, টমেটো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, বেশ খানিকটা সর্ষের তেল, কুচনো পেঁয়াজ, এবারে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনি আপনার পছন্দ মতন দেবেন। অল্প একটুখানি গ্রেট করা রসুন আর বেশ খানিকটা কুচনো ধনেপাতা দিয়ে এটা খুব ভালো করে
এটা মেখে নিতে হবে। আর যদি চান একটু লেবুর রসও দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা আরও ভালো হয়। বেগুন আলুর চোখা রেডি হয়ে গেছে। এদিকে মাইক্রো ওভেনের লিট্টিটাও আমার রেডি হয়ে গেছে। এটা এবার আমি বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর শাঁকা হয়েছে। লিট্টি যদি এরকম একটু ফেটে ফেটে যায় তাহলেই বুঝবেন লিট্টিটা কিন্তু ভালো মতন শাঁকা হয়েছে। প্রেসার কুকারেরটাও আমার রেডি হয়ে গেছে। এবার লিট্টিগুলো সার্ভিংয়ের আগে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। গাওয়া ঘি এভাবে বাটির মধ্যে নিয়ে গরম ইডলিগুলো এভাবে একটু মাখিয়ে নিতে হবে। অথেন্টিক লিট্টির রেসিপিতে লিট্টিগুলো এভাবে ঘি মাখিয়েই সার্ভ করা হয়। আপনার যদি ঘি খেতে আপত্তি থাকে আপনি নাও দিতে পারেন, তাও খেতে সুস্বাদু হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।